আসসালামু আলাইকুম। ছক সিরিজের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ ছক, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা নাম হচ্ছে করটিক স্নায়ুসমূহের নাম, উৎস, শাখা, বিস্তার, প্রকৃতি ও কাজ। অর্থাৎ তোমাদের বইয়ে যে একটা বিরাট বড় ছক আছে, আমরা হচ্ছে এই ছকটাকে প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করব এবং সাথে সাথে মনে রাখার চেষ্টা করব। একটা সিঙ্গেল ওয়ার্ড থাকবে না যেটা এই ভিডিও দেখার পরে মনে হবে যে তোমার আসলে বাদ পড়ছে। সব কিছু ইনশাল্লাহ কভার করব। তো চলো হচ্ছে আমরা শুরু করি। প্রথমে করটিক স্নায়ু শুরু করার আগে প্রথমে তোমাকে এই করটিক স্নায়ু কয় জোড়া আছে? 12 জোড়া আছে, তাই না? তো এই 12 জোড়া করটিক স্নায়ুকে তোমাকে প্রথমে সিরিয়ালি মনে রাখতে হবে, ঠিক আছে? তো চলো হচ্ছে আমরা একটা এখানে নেমোনিক ইউজ করব, যেটা ব্যবহার করে আমরা এই 12 জোড়া করটিক স্নায়ুকে মনে রাখতে পারি। দেখো আমি লিখে রাখছি, প্রথমে এভাবে পড়বা, অল অপারেশন ওকে, টক ট্রাই অ্যাবনর্মাল। এ পর্যন্ত থেমে যাবা, অল অপারেশন ওকে, টক ট্রাই অ্যাবনর্মাল। তারপরে এই পর্যন্ত একটা পড়লা, পরে হচ্ছে ফগ ভিজে আছে, ফগ ভিজে আছে, অল অপারেশন ওকে, টক ট্রাই অ্যাবনর্মাল, ফগ ভিজে আছে, অল অপারেশন ওকে, টক ট্রাই অ্যাবনর্মাল, ফগ ভিজে আছে, ঠিক আছে? অল থেকে হচ্ছে কি? অল ফ্যাক্টরি। অপারেশন থেকে হচ্ছে অপটিক, ওকেতে হচ্ছে অকুলোমোটর, টক থেকে হচ্ছে টকলিয়ার, ট্রাই থেকে ট্রাইজেমিনাল, অ্যাবনর্মাল থেকে অ্যাবডুসেন্স, এফ থেকে ফ্যাসিয়াল, ও থেকে অডিটোরিয়াল, জি থেকে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভিজে থেকে ফিগাস, আ থেকে হচ্ছে অ্যাক্সেসরি, কি অ্যাক্সেসরি? স্পাইনাল অ্যাক্সেসরি। আর এইচ থেকে হচ্ছে হাইপোগ্লোসাল। তাহলে এই হচ্ছে টোটাল 12 জোড়া করটিক স্নায়ুর সিরিয়ালি মানে নাম মনে রাখার নেমোনিক। তাহলে কি বললাম? অল অপারেশন ওকে, টক ট্রাই অ্যাবনর্মাল, ফগ ভিজে আছে। অল অপারেশন ওকে, টক ট্রাই অ্যাবনর্মাল, ফগ ভিজে আছে, ঠিক আছে? এখন আমরা তো করটিক স্নায়ুর নাম শিখলাম এবং তাদের ক্রমিক সংখ্যা শিখলাম। এখন আমরা চলে যাব তাদের উৎসে। দেখো উৎসকে সহজে মেমোরাইজ করার জন্য যেটা লিখে রাখছি সেটা হচ্ছে 1 আর 2। 2 নম্বর হচ্ছে অগ্র মস্তিষ্ক থেকে তৈরি হয়েছে, মানে অগ্র মস্তিষ্কে এর উৎস। 3 আর 4 হচ্ছে মধ্য মস্তিষ্ক, 5 থেকে 8 নম্বর ফন্স মেডুলা, 9 থেকে 12 হচ্ছে মেডুলা। সবচেয়ে খুবই সহজ, দেখো 1 2 অগ্র, 3 4 মধ্য, 1 2 অগ্র, 3 4 মধ্য, 5 8 ফন্স মেডুলা, 9 থেকে 12 মেডুলা। তাহলে দেখো উৎসে যতগুলো আছে এই উৎসটাও আমরা সহজে মনে রাখতে পারলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তার শাখা, তাই না? তোমাদের বই পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে শাখা। তো চলো হচ্ছে শাখাটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি। দেখো এখানে তোমার বইয়ে 3টা জিনিসের শাখা আছে, 3টা করটিক স্নায়ু শাখা আছে, এফ টিভি অর্থাৎ ভুয়া টিভি, ঠিক আছে? এটা মনে রাখলে এই 3টা জিনিসের অর্থাৎ হচ্ছে তোমার শাখা আছে। ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার মানে চান্স পাওয়ার জন্য অনেক বেশি ট্রাই করতেছো। ট্রাই মানে কি? ট্রাইজেমিনাল। এখন তুমি মাকে বলছো যে মা আমি হচ্ছে অনেক বেশি ট্রাই করছি, তাহলে ট্রাই মম। ট্রাইজেমিনালের শাখা হচ্ছে 3টা। মম, এম থেকে হচ্ছে ম্যান্ডিবুলার, ও থেকে হচ্ছে অফথালমিক এবং এম থেকে হচ্ছে ম্যাক্সিলারি, ঠিক আছে? তাহলে তুমি তোমার মাকে বলতেছো যে মা আমি অনেক বেশি ট্রাই করছি, যার ফলশ্রুতিতে কি হয়েছে দেখো। পরের কথা হচ্ছে ভেরি গুড কপাল, অর্থাৎ আমার কপালটা বা আমার লাকটা ফেভার করছে, যে হ্যাঁ আমি হচ্ছে অনেক কষ্ট করছি তো এই চান্স পাওয়ার জন্য, এবং ফাইনালি হচ্ছে আমার কপালটা ফেভার করছে, বা ভেরি গুড কপাল মানে আমার কপালটা অনেক ভালো। ভেরি থেকে হচ্ছে ভেগাস, জি থেকে হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, অর্থাৎ ভেগাস স্নায়ু শাখা হচ্ছে 4টা, জি থেকে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ক থেকে হচ্ছে তোমার কার্ডিয়াক, ফ থেকে পালমোনারি এবং ল থেকে ল্যারিঞ্জিয়াল, ঠিক আছে? এবং ফাইনালি তুমি যখন চান্স পেয়ে গেছিলে, এখন তোমার বাবা মা ধরো তোমাকে কথা দিয়েছিল, তোমার মাই তোমাকে কথা দিয়েছিল যে তুমি যদি চান্স পাও তাহলে তোমাকে আইফোন কিনে দিবে। তাহলে দেখো ফাইনালি কি পাইছি? ফাইনালি তোমার যে ফোন কিনে দেওয়ার কথা ছিল, তুমি যেহেতু চান্স পেয়ে গেছো তাহলে এখন তোমাকে ফোন কিনে দিবে। ফাইনালি ফোন পাইছি। ফাইনালের এফ থেকে হচ্ছে কি মানে যে শাখা যেটা আছে সেটা হচ্ছে যে তোমার কি ফাসিয়াল স্নায়ু শাখা, বা শাখা হচ্ছে 2টা, একটা হচ্ছে প্যালেটাইন আর একটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। প্যালেটাইন আর একটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। অর্থাৎ এখানে জাস্ট একটা গল্পত্র হতে তুমি শাখাগুলোকে সহজে মনে রাখতে পারো। কীভাবে মনে রাখলাম? ধরো তুমি মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ট্রাই করছো, এটা তুমি তোমার মাকে বলছো যে মা আমি অনেক বেশি ট্রাই করছি। ফলশ্রুতিতে কি হয়েছে? মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তোমার কপাল বা লাকটা ফেভার করছে, এই জন্য লিখছি ভেরি গুড কপাল। এরপরে সেটা যখন তুমি চান্স পেয়ে গেলে, এখন তোমার আম্মু তোমাকে কথা দিয়েছিল যে তোমাকে আইফোন কিনে দিবে, তো ফাইনালি তুমি এখন আইফোন পেয়ে গেছো। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎসটাও পড়া শেষ, শাখাটাও পড়া শেষ। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বিস্তার। আমাদের বইয়ের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বিস্তার। তো বিস্তার মনে রাখার হচ্ছে খুবই সহজ। তুমি মনে রাখবা SO4 LR6, SO4 LR6 অল আর 3। এখন দেখো অলফ্যাক্টরি কোষ, তুমি কিন্তু জানো যে অলফ্যাক্টরি কোষ তোমার নাসা গহ্বরে থাকে, তাই না? তারপরে নাকে, অর্থাৎ এখানে বিস্তার কোথায় হবে? নাসিকার মিউকাস ঝিল্লি। অপটিক স্নায়ু, অপটিক কই থাকে? চোখের রেটিনায়। অবশ্যই আমাদের যখন তোমরা হচ্ছে তোমার চোখের মানে ডাক্তারের কাছে বা হচ্ছে তোমার যখন চশমা কেনার দোকানে যাও, এখানে কিন্তু অপটিক লেখা দেখতে পাও, তাই না? তাইলে চোখের রেটিনা হচ্ছে অপটিক। এখন অল আর 3, অর্থাৎ 3 নম্বরটা হচ্ছে দুনিয়া সব কিছুই থাকবে, এই জন্য লিখে রাখছি হচ্ছে অল আর 3। 4 নম্বরে কি থাকবে? সুপ্রিয়র অবলিক। সুপ্রিয়র অবলিক, এস থেকে হচ্ছে সুপ্রিয়র, ও থেকে হচ্ছে অবলিক, সুপ্রিয়র অবলিকে থাকবে। এটা পেঁচাইছে, এই জন্য আলাদাভাবে মনে রাখছি আমরা SO4 আর LR6, SO4 LR6। 4 নম্বরে সুপ্রিয়র অবলিক। 5 নম্বরে কি? 5 নম্বর হচ্ছে যেটা আছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনালের শাখা আছে, ওটা পরে। এরপরে হচ্ছে 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আসে হচ্ছে তোমার ল্যাটারাল রেকটাস, ল্যাটারাল রেকটাস, ল্যাটারাল রেকটাস, ঠিক আছে?
তাহলে 6 নম্বর গেল। এবং 7 নম্বর কি আছে? ফেসিয়াল। তো ফেস কোথায় থাকে? মুখেই, মুখ তাই না, মুখ গহ্বর বা নিম্নচল। অডিটরি, তোমরা জানো অডিটোরিয়া বলতে হচ্ছে তোমার কানকে বোঝায়, অন্তঃকর্ণ। গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসো মানে হচ্ছে জিহ্বা, তাহলে জিহ্বাকে বোঝাবে, খুবই সহজ। এরপরে হচ্ছে তোমার ল্যারিঞ্জিয়াল। ল্যারিঞ্জিয়াল মানে কি? ল্যারিংস, ল্যারিংস মানে স্বরযন্ত্র। কার্ডিয়াক, কার্ডিয়াক মানে হচ্ছে কই হয়? হৃৎপিণ্ডে। গ্যাস্ট্রিক কোথায় হয়? পেটে হয়, পাকস্থলী। পালমোনারি, পালমোনারি শব্দ শুনলে আমাদের ফুসফুস চলে আসে, পালমোনারি ফুসফুস। আচ্ছা, তো এই হচ্ছে তোমার হচ্ছে যে তোমার সকল বিস্তারগুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। তো অ্যাক্সেস জিনিসগুলো আমরা কই থেকে হচ্ছে করি, তোমাদের যে অ্যাক্সেস জিনিসগুলো, ধরো অনেক ভারী জিনিসগুলো হচ্ছে আমরা মাথায় বা কাঁধে নেই, তাই না? তাহলে হচ্ছে গলবিল, গ্রীবা বা কাঁধ, এগুলো বিস্তারটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। হাইপোগ্লোসাল, জিহ্বা। গ্লোসো মানে তো জিহ্বা, তাহলে হাইপোগ্লোসাল মানে জিহ্বাই হবে। তো এই ছিল হচ্ছে তোমার সকল বিস্তার, অর্থাৎ তাহলে আমরা 5টা জিনিস পড়ে ফেলছি। একটা হচ্ছে করোটিক স্নায়ুর নাম। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা সিরিয়ালি করোটিক স্নায়ুর নামগুলো মনে রাখছি। 3 নম্বর হচ্ছে এই করোটিক স্নায়ুর উৎসগুলো কোথায় সেটা মনে রাখছি। 4 নম্বর হচ্ছে এই করোটিক স্নায়ুর যদি কোনো শাখা থাকে, দেখছি আমরা 3টা শাখা আছে, তাহলে এই 3টা শাখা আমরা মনে রাখছি একটা গল্পের মাধ্যমে। এবং 4 নম্বর সেটা হচ্ছে যে তোমার এই যে করোটিক স্নায়ুগুলোর বিস্তার কোথায় কোথায় এটা আমরা দেখছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রকৃতি কি। এখন প্রকৃতি মনে রাখা খুবই সহজ। মনে রাখবা যে সংবেদী হচ্ছে 128, সংবেদী হচ্ছে 128, মোটর হচ্ছে 3, 4, 6, 11, 12, বাকি সব কিছুই হচ্ছে মিশ্র, ঠিক আছে। সংবেদী 128, মোটর হচ্ছে 3, 4, 6, 11, 12, বাকি সব মিশ্র। এখন সংবেদী 128 মনে থাকলেও ধরো মোটরে তোমার হচ্ছে মনে পড়তেছে না, দেখো এখানে এগুলো তুমি যোগ করো তো কত হয়? 4, 3, 7, 8, 6, 13, তাই না? তাহলে 11, 12, 13, 11, 12, 13, জাস্ট একটু মনে রাখার জন্য আর কি। তাহলে মোটর হচ্ছে 3, 4, 6, 11, 12, সংবেদী হচ্ছে 128, বাকি সব কিছুই হচ্ছে মিশ্র। তাহলে দেখো প্রকৃতি ও সহজ 2টা কথা মনে রাখলেই হচ্ছে। সংবেদী 128, মোটর 3, 4, 6, 11, 12, বাকি সব কিছুই হচ্ছে মিশ্র, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে 3, 3, 6টা জিনিস আমরা মনে রাখতে পারছি। এখন আমাদের সর্বশেষ যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে কাজ মনে রাখা, তাই না? তো কাজ কিন্তু অলরেডি একবার আমার বলা হয়ে গেছে। তো কাজ মনে রাখার জন্য প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 346। 346-এর যে কাজ সেটা হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। তাহলে অক্ষিগোলকের সঞ্চালন হচ্ছে 346, অর্থাৎ 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর করোটিক স্নায়ুর কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন ঘটানো। আর বাকি যে কাজগুলো আছে এগুলো হচ্ছে নামের ভিতরেই আছে, সুতরাং আমরা যখন নাম পড়ছি তখন দেখবো যে এটা ইজিলি হয়ে যাচ্ছে। দেখো অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি কোথায় থাকে? তোমার নাসা গহ্বরে থাকে। তাহলে নাসা গহ্বর, নাক দিয়ে তুমি কি নাও? ঘ্রাণ নাও। তাহলে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো কার কাজ? অল ফ্যাক্টরি কাজ, খুবই সহজ। অপটিক বলছি চোখ, তাহলে চোখ দিয়ে আমরা কি করি? দেখি, তার মানে দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। এবং 3 নম্বর তো বললাম 3, 4, 6 হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন, তাহলে 3 গেল, 4 গেল। এরপর আছে 5 অপথালমিক, ওইতে সব কিছুই মস্তিষ্কে যাবে, যে তোমার অপথালমিক, ম্যাক্সিলি, ম্যান্ডিবল, সহজ। আচ্ছা 6 নম্বর তো অক্ষিগোলকের সঞ্চালন হয়ে গেছে 346-এ। আচ্ছা এরপর আছে ফেসিয়াল। ফেসিয়ালের কি আছে? স্বাদ গ্রহণ এবং চর্বণ এবং গ্রীবা সঞ্চালন। তাহলে দেখো ফেসিয়াল ফর ফেস, ফেস মানে কি? মুখ। এখন এই যে মুখ, আমরা হচ্ছে মুখ দিয়ে কি করি? আমরা চাবাই, তারপর হচ্ছে কোনো একটা জিনিসের স্বাদ নিই, তাহলে চর্বণ এবং স্বাদ নেওয়ার যে কাজটা করে সেটা হচ্ছে ফেসিয়াল। এখন এরপরে হচ্ছে কি আছে? অডিটরি। তো দেখো অডিটরি কই থাকে? অন্তঃকর্ণে থাকে বা কানে থাকে। কান দিয়ে আমরা কি করি? শুনি। এবং কান দিয়ে শুধু আমরা শুনি না, একটা গুরুত্বপূর্ণ কাজও করি, সেটা হচ্ছে কান দিয়ে আমরা আমাদের ভারসাম্য রক্ষা করি, অর্থাৎ ভারসাম্যের যে কাজটা করে থাকে সে কিন্তু কান, ঠিক আছে। এরপর হচ্ছে গ্লোসো। গ্লোসো মানে জিহ্বা, আগেই বলছি। গ্লোসো মানে জিহ্বা যদি হয় তাহলে জিহ্বা এবং গলবিলের সঞ্চালন হচ্ছে গ্লোসো ফ্যারিঞ্জিয়াল, ঠিক আছে। দেখো গ্লোসো মানে জিহ্বা আর ফ্যারিংস মানে কি? গলবিল। তো গলবিল এবং জিহ্বা এবং গলবিলের সঞ্চালন কে করবে? গ্লোসোফ্যারেঞ্জিয়াল। আচ্ছা এরপরে হচ্ছে ভেগাস। আমরা দেখছি ভেগাস স্নায়ুর 4টা শাখা আছে, যে তোমার পড়ছি যে গুড কপাল, ভেরি গুড কপাল। আচ্ছা তো ল্যারেঞ্জিয়াল থেকে কি? ল্যারিংস স্বরযন্ত্র, কার্ডিয়াক হৃৎপিণ্ডের কার্যকারিতা, গ্যাস্ট্রিক পাকস্থলী কার্যকারিতা, পালমোনারি ফুসফুসের কার্যকারিতা। দুনিয়ার সবচেয়ে সহজ আর কি আছে? স্পাইনাল অ্যাক্সেসরি। তো দেখো অ্যাক্সেস যে জিনিসগুলো, অর্থাৎ আমরা হচ্ছে যে তোমাদের যে অ্যাক্সেস জিনিস বলতে আমরা বোঝাচ্ছি যে ভারী জিনিসগুলো, তাহলে ভারী জিনিসগুলো আমরা কোথায় নিই? মাথায় নিই অথবা কাঁধে নিই, তাই না? তাহলে মাথায় বা কাঁধে যেহেতু নেই, এজন্য স্পাইনাল অ্যাক্সেসরির যে কাজটা সেটা হচ্ছে মাথা এবং কাঁধের সঞ্চালন। এবং নেক্সট যেটা হাইপোগ্লোসাল। তো গ্লোসা মানে কি? জিহ্বা, তাহলে জিহ্বার বিচলন করবে হাইপোগ্লোসাল। অল অ্যাবাউট, এই হচ্ছে অল অ্যাবাউট করোটিক স্নায়ুর টোটাল যে জিনিসটা। একদমই একটা সিঙ্গেল ওয়ার্ডও নাই যেটা আমরা হচ্ছে আলোচনা করি নাই। এর বাইরেও তোমরা মনে রাখতে পারো যে কথাটা, সেটা ধরো 2-1টা তথ্য যদি আমি বলি, যে অপটিক তোমার যে স্নায়ু যেটা আছে এখানে কি থাকে? কায়েজমা থাকে। এখন কায়েজমা শুনে তো তোমরা আবার হতাশ হয়ে যাবে, কারণ কায়েজমা তুমি কই পড়ছো? কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ছো। তো কায়েজমার অবস্থানটা কোথায়? তোমার শরীরে যে কায়েজমা আছে এর অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে কায়েজমা পিটুইটারি গ্রন্থির উপরে থাকে, ঠিক আছে। তাহলে একটা কথা আমরা জানলাম। এরপর ট্রক্লিয়ার যে করোটিক স্নায়ু আছে একে আরেকটা নামে বলা হয়, একে বলা হয় প্যাথেটিক স্নায়ু। এখন দেখো এটা কিভাবে মনে রাখলাম? টক ধরো তোমার সামনে একজন অনেক বেশি কথা বলতেছে, তো অনেক বেশি কথা বলা আসলে একটা প্যাথেটিক বিষয়, তাই না? তাহলে ট্রক্লিয়ার হচ্ছে প্যাথেটিক স্নায়ু। আরেকটা কি আছে? প্যারাসিম্প্যাথিক স্নায়ু, এটা হচ্ছে অকুলোমোটর। তাহলে এই ছিল হচ্ছে টোটাল হচ্ছে তোমার করোটিক স্নায়ুর ছক। আশা করছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এরপরে তোমরা কোন ভিডিওটা চাও আমাকে অবশ্যই